ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة طهرة للصائم من اللغو والرفث وتعبة للمساكين فمن أداها بعد الصلاة فهي صدقة مقبولة ومن بعدها بعد الصلاة فهي صدقة من الصدقات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের সর্বশেষ জুমার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু রমজান একদম শেষ পর্যায়ে চলে আসছে রমজানের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো সাদাকাতুল ফিতর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সাদাকাতুল ফিতর সম্পর্কে সাদাকাতুল ফিতর বলা হয় রমজানের রোজা ঈদের যে নামাজ রয়েছে ঈদুল ফিতরের নামাজের আগে রোজাদার ব্যক্তি তার সম্পদ থেকে যে অর্থটুকু গরিব অসহায় মানুষের জন্য দান করে থাকে এটাকে সাদাকাতুল ফিতর বলা হয় সাদাকাতুল ফিতর এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সাহাবায়ে কেরাম এই সাদকাতুল ফিতর দান করতেন। নাসাঈ শরীফের হাদিসের মধ্যে আসছে হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর قبل أن تنزل الزكاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাতের বিধান নাযিল হওয়ার পূর্বে নবীজি আমাদেরকে সাদকাতুল ফিতর আদায়ের জন্য নির্দেশ দিতেন। ফালাম্মা নাযালাতিজ যাকাত, যখন যাকাতের বিধানগুলো অবতীর্ণ হয়ে গেল, ফালাম ইয়ামনাহা ওয়ালাম ইয়ারফাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধান নাযিল হওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে সাদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিতেন। যাকাতের বিধান নাযিল হওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাদকাতুল ফিতর দেওয়া না দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা করতেন না। সাহাবী বলেন যে যাকাতের বিধান নাযিল হওয়ার আগে আমরা সাদকাতুল ফিতর আদায় করি। এর দ্বারা বোঝা যায় সাদকাতুল ফিতর এটা যাকাতের বিধান নাযিল হওয়ার আগেও ছিল, আর যাকাতের বিধান নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এটা দিতেন, নবীজিও দিতেন। এজন্য সাদকাতুল ফিতর আদায় করা হলো ওয়াজিব। নাসাঈ শরীফের আরেক হাদিসের মধ্যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি মূলত বসরা শহরের একজন গভর্নর ছিলেন। তো রমজান মাসের একদম শেষ দশকে চলে আসার পরে তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বলতেন, আখরিজু মিন যাকাতি ফিত্রিকুম সাওমিকুম, তোমরা তোমাদের যাকাতের, তোমাদের সম্পদের, তোমাদের রমজানের রোজার ফিতরা আদায় করো। রমজানের রোজা রেখেছো, এখন তোমরা ফিতরা আদায় করো, সাদকাতুল ফিতর আদায় করো। তো সাহাবায়ে কেরামের কিছু জামাত তখন বসরায় বসবাস করত, আর বসরার যে সমস্ত লোকগুলো ছিল এরা কখনো মদিনার আবহাওয়া সম্পর্কে জানত না। ইবনে আব্বাস যখন তাদেরকে বললেন তোমরা তোমাদের সম্পদ থেকে ফিতরা আদায় করো, তখন ফানাযারা বা'দুহুম ইলা বা'দ, একজন অপরজনের দিকে তাকায় তাকায় বলতেছেন, আর সাদকাতুল ফিতর আবার কোন জিনিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাউলা মিন আহলিল মাদিনা ফাকুমু, হে বসরার অধিবাসীরা, তোমাদের মধ্যে এখানে কে কে আছে যারা মদিনার অধিবাসী? ফাকুমু, তোমরা দাঁড়িয়ে যাও এবং তোমাদের ভাইদেরকে সাদকাতুল ফাআল্লিমু ইখওয়ানাকুম, তোমরা তোমাদের ভাইদেরকে সাদকাতুল ফিতর কিভাবে আদায় করতে হয় এটা শিখিয়ে দাও। লিআন্না হাদিহি সাদাকাতা ফারদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এই সাদকাতুল ফিতর রাসূল আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছেন, সাদকাতুল ফিতর আমার কোন জিনিস? যেহেতু এরা বসরার অধিবাসী ছিলেন, এই জন্য এরা জানতেন না যে সাদকাতুল ফিতর কি জিনিস। তখন আল্লাহ রাসূলের একজন সাহাবী দাঁড়িয়ে সকলকে শিখিয়ে দিলেন যে সাদকাতুল ফিতর এটা আল্লাহ তাআলার বিধান এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদার ব্যক্তি তার রোজার ক্ষতি স্বরূপ এটাকে দান করবে। তৃতীয় নম্বর হলো সাদকাতুল ফিতর আদায় করতে হয় কেন? রমজানে আমরা যাকাত দিয়ে থাকি, রমজান উপলক্ষে আমরা সদকা দিয়ে থাকি, এরপর আলাদা সাদকাতুল ফিতর কেন দিতে হয়? বুখারী শরীফের হাদিস, নাসাঈ শরীফের হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث
ইবনে আব্বাস বলেন নবীজি আমাদেরকে নির্দেশ দিলেন, আমাদেরকে বললেন আমরা যেন আমাদের সম্পদ থেকে সদকাতুল ফিতর আদায় করি। তো রাদাল্লিস সাইমি মিনাল লাগবি ওয়াল রাফাস, রমজান মাসে রোজারত অবস্থায় আমরা অনর্থক কথাবার্তা বলেছি, আমরা অন্যায়মূলক কাজ করেছি, আমরা রমজানের রোজা রেখে গুনাহ করেছি, ওই গুনাহের কাফারা স্বরূপ যেন সদকাতুল ফিতর আদায় করি। এবং ঈদের আনন্দটা যেন আমরা গরিবদের সাথে ভাগাভাগি করি। এই হাদিস দ্বারা বোঝা যায় সদকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্য দুটা। একটা হলো রমজান মাসে রোজারত অবস্থায় আমরা যে গুনাহগুলো করেছি সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে সেই গুনাহগুলো কাফারা হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো গরিব অসহায় মানুষের সাথে সহমর্মিতা দেখানো, তাদের সাথে ঈদের আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য সদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। সদকাতুল ফিতর এটা আল্লাহ তাআলা রাসূলের দেওয়া একটা বিধান, এই জন্য সদকাতুল ফিতর এটা আদায় করা ফরজ নয়, এটা হলো ওয়াজিব বিধান। ওয়াজিব বিধান পালন করাও আমাদের জন্য জরুরি। গরিব অসহায় মানুষের মাঝে আনন্দটা বিতরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সদকাতুল ফিতরের একটা বিধান দিয়ে দিয়েছে। আর গরিব অসহায় মানুষদেরকে খানা খাওয়ানো, তাদেরকে তাদের পাশে দাঁড়ানো, এটা সওয়াবের কাজ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? নবীজি বলেন, সুরুরুন তুদখিলুল মুসলিম, বড় মুসলমানদের সাথে আনন্দিত অবস্থায় কথা বলা, এটাও উত্তম আমল। দ্বিতীয় নাম্বার, কোন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, এটাও উত্তম আমল। আও আসবাহ জাওয়াতাহু, অথবা কোন গরিব অসহায় মানুষকে তার চাহিদাগুলো পূরণ করে দেওয়া, এটাও উত্তম আমল। যারা গরিব অসহায় মানুষকে দান করে, সদকা করে, তাদেরকে খানার ব্যবস্থা করে দেয়, তাদের অর্থের ব্যবস্থা করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام। নবীজি বলেন, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো। দ্বিতীয় নাম্বার হলো তোমরা অসহায় গরিব মানুষদেরকে খানা খাওয়ার ব্যবস্থা করে দাও। তুরিসুল জিরান, এই কাজটা করলে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উবুদুর রহমান ওয়াফশুস সালাম ওয়াত'ইমুত তুআম, আল্লাহ তাআলার ইবাদত করো, বেশি বেশি আল্লাহ তাআলা অসহায় দরিদ্র বান্দাদেরকে খানা খাওয়ার ব্যবস্থা করে দাও। তৃতীয় নাম্বার, বেশি বেশি সালাম প্রদান করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, আর নিরাপদে নিরাপদে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ গরিব মানুষদেরকে খানা খাওয়ানোর মাধ্যমে মানুষ জান্নাতের মালিক হয়ে যাবে, জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। কথা হচ্ছে এখন সদকাতুল ফিতর এটা তাদের উপর ওয়াজিব হয়। কতটুকু সদকাতুল ফিতর দিতে হবে এবং তাদের উপর ওয়াজিব হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم যাকাতুল ফিতর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন, এক সা চাল অথবা খেজুর, আলা কুল্লি হুররিন ওয়া আবদিন, গোলামের উপর, স্বাধীন ব্যক্তির উপর, ওয়াসযাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষের উপর, ওয়াসসাগীরি ওয়াল কাবীর, ছোট এবং বড়দের উপর। সদকাতুল ফিতর গরিবদের পক্ষ থেকে দান করতে হবে। গরিবের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয় না, ছোটদের উপর, বড়দের উপর। তৃতীয় নাম্বার, স্বাধীনের উপর। চতুর্থ নাম্বার, কারো অধীনে যদি গোলাম থাকে তার উপর সদকাতুল ফিতরটা ওয়াজিব।
এবং নারীদের উপরে ওয়াজিব হবে, পুরুষদের উপরে ওয়াজিব হবে। 6 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো স্বাধীন ব্যক্তি, 2 নম্বর গোলাম, 3 নম্বর ছোট, যারা ছোট আছে এদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়। 4 নম্বর যারা বড় আছে তাদের উপর ওয়াজিব হয়, নারীদের উপর ওয়াজিব হয়, পুরুষদের উপর ওয়াজিব হয়। এখন কতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়? এটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলা হয়েছে যে সদকাতুল ফিতর মূলত ওয়াজিব হয় যে ব্যক্তির কাছে 20 মিসকাল স্বর্ণ রয়েছে অথবা 200 দিরহাম রূপা রয়েছে। 20 মিসকাল স্বর্ণের বর্তমান বাজার মূল্য হলো, যার কাছে 7.5 ভরি স্বর্ণ রয়েছে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। 2 নম্বর, যে ব্যক্তির কাছে 200 দিরহাম অথবা তার সমপরিমাণ মূল্য তথা 52 তোলা রূপা যার কাছে আছে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। তো আমরা যাকাতের বিধানের মধ্যে বলেছি কারো কাছে স্বর্ণ আছে শুধু, তাহলে 7.5 ভরি রাখবে। কারো কাছে রূপা আছে শুধু, তাহলে 52 ভরি রূপা রাখবে। আর কারো কাছে স্বর্ণ রূপা অর্থ জমানো, নগদ অর্থ অথবা কোনো জায়গায় ব্যাংকের মধ্যে রেখেছে, এই সমস্ত কিছুর উপর সদকাতুল ফিতর ওয়াজিব, যার বর্তমান বাজার মূল্য হলো 95,000 টাকা যার কাছে আছে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। এখন আপনার ছোট সন্তান, তার জন্য 1 লক্ষ টাকার কোন জায়গায় টাকা জমা করে রেখেছেন, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। তাকে 1 লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণ বা কোনো দামি জিনিস দিয়ে রাখছেন, ওই ছোট সন্তানের উপর সদকাতুল ফিতরটা ওয়াজিব। স্ত্রীকে স্বর্ণ গয়না দিয়ে রাখছেন, তার নামে ব্যাংকে অ্যাকাউন্ট আলাদা আছে, সদকাতুল ফিতর তার উপর ওয়াজিব হয়ে গেছে। যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যাকাতের ক্ষেত্রে আজকে যে টাকার মালিক হয়েছে এটা আগামী এই দিনে এই সময় আপনার কাছে এই সম্পদটা থাকলে যাকাত হয়। অর্থাৎ 1 বছর অতিবাহিত হওয়ার পরে যদি ওই আগের সম্পদ আপনার কাছে থাকে তাহলে যাকাত হয়। কিন্তু সদকাতুল ফিতর এরকম নয়। সদকাতুল ফিতর হলো ঈদের দিনের ফজর উদিত হওয়ার সময়, ফজর উদিত হওয়ার সময় যদি আপনার কাছে 95,000 টাকা অথবা তার সমপরিমাণ স্বর্ণ রূপা অথবা ব্যাংকে জমানো কোনো টাকা থাকে, তাহলে আপনার উপর 1 বছর অতিবাহিত হতে হবে না। আপনার কাছে 95,000 টাকা আছে, তার মানে হলো আপনার উপর সদকাতুল ফিতরটা ওয়াজিব। উদাহরণস্বরূপ আজকে ঈদের দিন, আজকে ফজরের নামাজের আগে গতকালকে ব্যবসা বাণিজ্য শেষ করে আসছেন, এসে দেখলেন ভোর রাত্রে আপনার কাছে 95,000 তথা 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। অথবা আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, ফজর উদিত হয় 5টা বাজে, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে ঠিক, কিন্তু 4:30টার দিকে এই টাকাগুলো আরেকজনকে দিয়ে দিচ্ছেন, সদকাতুল ফিতর ওয়াজিব হবে না। ওই সময় ফজর উদিত হওয়ার সময় যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে সদকাতুল ফিতর ওয়াজিব। 2 নম্বর, যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে 2 নম্বর পার্থক্য। যাকাত ছোট বাচ্চাদের উপর ওয়াজিব হয়। কোন সন্তানকে আপনি কোটি টাকা দিয়ে রাখছেন, তার নামে আলাদা জায়গা আছে, প্লাট আছে, তার উপর যাকাত ওয়াজিব হবে, কারণ তার উপর যাকাত ওয়াজিব হওয়ার মতো শরীয়তের বিধান এখনো তার উপর ওয়াজিব হয়। কিন্তু সদকাতুল ফিতর ছোট নাবালেগ বাচ্চার উপর ওয়াজিব হয়ে যায়। নাবালেগ বাচ্চা যদি ফজর উদিত হওয়ার সময়, ঈদের দিন ফজর উদিত হওয়ার সময় নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। 3 নম্বর, ছোট সন্তানের যাকাত এটা মা-বাবা দ্বারা ওয়াজিব না। যদি মা-বাবা আদায় করে আদায় হয়ে যাবে, কিন্তু মা-বাবা আদায় করাটা জরুরি না। সদকাতুল ফিতরের ক্ষেত্রে মা-বাবা ছোট সন্তানের সদকাতুল ফিতর আদায় করে দেওয়াটা ওয়াজিব। এই জন্যই আমাদের দেশে
আমরা ঘরের পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করি। ছোট বাচ্চা যে আছে তার সদকাতুল ফিতরটা আপনি বাবা হিসাবে, ভাই হিসাবে আপনার দায়িত্ব তার সদকাতুল ফিতরটা আদায় করা। চতুর্থ নাম্বার, সদকাতুল ফিতর এবং যাকাতের মধ্যে পার্থক্য। যাকাতের ভিতরে আপনার 10টা বাড়ি আছে, 10টা বাড়ি আপনি ব্যবহার করেন, 10টা গাড়ি আছে, 10টা গাড়ি আপনি ব্যবহার করেন, 10টা কম্পিউটার আছে, আপনি এটা ব্যবহার করেন, এগুলোর উপর যাকাত আসে না। শুধুমাত্র বাড়ির ভাড়ার উপর যাকাত আসে যদি এটা 1 বছর অতিবাহিত হয়। কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে আপনার বাড়ি আছে 3টা, আপনার প্রয়োজন মাত্র একটা। আপনার ঘরে একটা প্ল্যান আছে, 10টা প্ল্যান আপনার কিনা আছে, আপনি একটা বাড়ির মধ্যে থাকেন আর বাকিগুলাকে ভাড়া দিয়ে রাখছেন বা মাঝে মধ্যে ব্যবহার করেন। আপনার শরীরের জামা হলে 3টা হলে যথেষ্ট, কিন্তু আপনি জামা ব্যবহার করেন 10-20টা। আপনি বাইরে গিয়ে দেখেন আপনার স্ত্রীর জুতা অন্তত প্রত্যেক জামার সাথে ম্যাচিং করেও হলো 20-30টা জুতাই আছে, এবং জুতার জন্য আলাদা সোফা আলমারিও রাখেন। ওখানে দেখবেন আপনার ঘরের ভিতরে ফার্নিচার আছে, এসি একটা হলে চলে, আপনি 3টে ব্যবহার করতেছেন ঘরের ভিতরে। আপনার ঘরের ফার্নিচার একটা হলে যথেষ্ট, সেখানে 10টা জমায় রাখছেন। হাড়ি পাতিল 3টা হলে যথেষ্ট। মহিলারা কোন দিন জানে দুর্ভিক্ষ দেখা দেয়, এই জন্য হাড়ি পাতিল জমিয়ে দেখবেন বিভিন্ন মুক্তা করে রেখে দিয়েছে। এগুলো সবগুলো প্রয়োজনের অতিরিক্ত। এই জন্য যাকাতের ক্ষেত্রে এই সমস্ত জিনিসের হিসাব আসে না, কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে এই সমস্ত জিনিসের হিসাব আসে। আর এই হিসাব করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ তাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। উদাহরণস্বরূপ আপনার ঘরে ফ্রিজ হলো 2টা, একটা আপনার হলে যথেষ্ট, কিন্তু ফ্রিজ হলো আপনার কাছে 2টা আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার সদকাতুল ফিতরের যখন টাকা হিসাব করবেন, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কিনা, তখন অবশ্যই আপনার ওই ফ্রিজের বর্তমান বাজার মূল্য হিসাব করে যদি দেখেন যে মোটামুটি 95,000 বা 1 লক্ষ টাকা হয়ে গেছে, তাহলে আপনার সদকাতুল ফিতর ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে আসবে না। 10টা বাড়ি আছে, 10টা ব্যবহার করেন, এটা যাকাতের হিসাবের মধ্যে আসে। এই জন্য সদকাতুল ফিতরের ক্ষেত্রে নিজের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে, ওই সম্পদটাকে অবশ্যই হিসাবের গণনার মধ্যে নিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সদকাতুল ফিতরটা কখন ওয়াজিব। সদকাতুল ফিতর ঈদের দিন সূর্য যখন ফজর উদিত হয়, ফজর উদিত হওয়ার সময় হলো আমরা এখন যে সময় সাহারি খেয়ে শেষ করি, আর ইমাম মুয়াজ্জিন সাহেব বলেন এখন সাহারি খাওয়ার সময় শেষ, এটাই হলো ফজর উদিত হওয়ার সময়। এর আগ পর্যন্ত এই সময় যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এজন্য কোন সন্তান যদি ফজর উদিত হওয়ার সময় 5 মিনিট পরে, উদাহরণস্বরূপ 5টা বাজে ফজর উদিত হয়, একটা সন্তান জন্মগ্রহণ করেছে 5টা 10 মিনিটে, তার উপর সদকাতুল ফিতর আসবে না। যে সন্তানটা 5টা 10 মিনিটে জন্মগ্রহণ করেছে, তার উপর সদকাতুল ফিতর আসবে না। কোন ধনী ব্যক্তি 5টা 10 মিনিটে ইন্তেকাল করেছে, তার উপর সদকাতুল ফিতর আসবে, কারণ সে ফজর উদিত হওয়ার সময়টুকু পেয়ে গিয়েছে। এই জন্য ফজর উদিত হওয়ার সময়, ফজর উদিত হওয়ার 2 মিনিট আগে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, তার উপর সদকাতুল ফিতর দিতে হবে। তার মানে হলো ফজর উদিত হওয়ার পরে কেউ দুনিয়াতে আসলে তার উপর যাকাত সদকাতুল ফিতর আসে না, কিন্তু ফজর উদিত হওয়ার আগে কোনো সন্তান যদি দুনিয়াতে আসে, তাহলে তার সদকাতুল ফিতর দিতে হয়। ওই সময় যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। আজকে ফজর উদিত হওয়ার সময় আপনার কাছে 1 টাকাও নাই, কিন্তু আপনি ফজর উদিত হওয়ার সময় পরে ঈদগাহে যাওয়ার সময় একজন আপনাকে সদকাতুল ফিতর 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, আপনি সদকাতুল ফিতর এখন দেওয়ার মালিক, কিন্তু ওয়াজিব হবে না, কারণ ফজর উদিত হওয়ার সময় আপনার এই সম্পদের মালিক আপনি ছিলেন। এজন্য ফজর উদিত হওয়ার সময়টা হলো কর্তব্য। তৃতীয় নাম্বার, সদকাতুল ফিতরটা আমরা কখন আদায় করব।
বুখারী শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদকাতিল ফিত্রি আন ইউআদ্দা ক্বাবলা সালাতি, নবীজি আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে আগে সাদকাতুল ফিতর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ঈদগাহে আসার আগে। আরেক হাদিসের মধ্যে বলেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদকাতুল মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর আদায় করে এটা সাদকাতুল ফিতর আদায়ের সমপরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি সাদকাতুল ফিতর ঈদের নামাজ অতিবাহিত হয়ে যাওয়ার পর আদায় করে এটা সাধারণ সদকার মতো হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু সাদকাতুল ফিতরের যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা এটা পাবে। এই জন্য সাদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে অবশ্যই ঈদের নামাজে আসার আগে আগে দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে সাদকাতুল ফিতরটা আমরা কার কার পক্ষ থেকে আদায় করব? আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে আদায় করবেন, মা বাবা যদি থাকে মা বাবার পক্ষ থেকে আদায় করতে পারবেন, আপনার ছোট সন্তানের পক্ষ থেকে আদায় করতে পারবেন, পরিবারের আত্মীয় স্বজন আছে, বোন আছে অথবা দাদি আছে, তাদের পক্ষ থেকেও আদায় করলে আদায় হয়ে যাবে। আর ছোট সন্তানের পক্ষ থেকে আদায় করা এটা আপনার জিম্মাদারি, স্ত্রীর পক্ষ থেকে আদায় করা এটা জিম্মাদারি, মা বাবার পক্ষ থেকে আদায় করা এটাও জিম্মাদারি। আত্মীয় স্বজনদের হক, আমার বোন আছে 3 জন, আমি নিজে দিয়ে দিলাম, টাকাটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তাদেরকে জানাই দিলে হবে। এখন কথা হলো ঈদের দিন তো সাদকাতুল ফিতর আদায় করার সুযোগ থাকে না, কারণ ঈদগাহে যাওয়ার আগে কোনো বিকাশ দোকান খোলা থাকে না। আপনি হয়তো পরিবারের কাছে টাকাটা পাঠাবেন, আত্মীয় স্বজন কেউ আছে আপনাকে আগে বলে রাখছে তাকে দেওয়ার জন্য, আপনি তাকে দিবেন অথবা আপনার ঘরের কাজের বুয়াকে দিবেন, কিন্তু আপনি তো ঈদগাহে আগে চলে আসবেন, তাহলে তাকে কিভাবে দিবেন? আর যদি নামাজের আগে আদায় না করেন তাহলে সাদকাতুল ফিতরের সওয়াব তো পাবেন। এই জন্য সাদকাতুল ফিতর যদি কেউ আগেও আদায় করে ফেলে, অর্থাৎ আজকে থেকে আপনি আদায় করা শুরু করলেন, ঈদের আগে আগে আদায় করলেন, আপনি পরিপূর্ণ সাদকাতুল ফিতরের সমপরিমাণ সওয়াব পেলেন। সাদকাতুল ফিতর আমরা আসলে কাকে দিব? এই ক্ষেত্রে সবচাইতে বড় হকদার হলো আপনার বোন, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার চাচা, চাচাতো ভাই, ফুফু, ফুফুরা, এলাকা। যাকাত যেরকম নিজের স্ত্রীকে দেওয়া যায় না, মামা, দাদা, পরদাদা এদেরকে দেওয়া যায় না, নানি, পরনানি, অন্যান্য নানি এদেরকে দেওয়া যায় না, নিজের সন্তান, নিজের ছেলের সন্তান, মেয়ের ঘরের সন্তান এদেরকে দেওয়া যায় না, স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারে না। ঠিক তদ্রূপ সাদকাতুল ফিতরও আপনি আপনার ছেলেকে দিতে পারবেন না, আপনার মেয়েকে দিতে পারবেন না, নাতি গরিব দিতে পারবেন না, এটা সাদকাতুল ফিতর দেওয়ার নিয়ম। দিতে পারবেন আপনার ভাইকে, আপন ভাই তাকে দিতে পারবেন, ভাতিজা আছে তাদেরকে দিতে পারবেন। এই জন্য সবচাইতে হকদার হলো আমাদের আত্মীয় স্বজন। সাদকাতুল ফিতরটা আমরা আত্মীয় স্বজনদেরকে আগে আদায় করি, যারা আমাদের মধ্যে অসহায় করি। আমরা অনেকে 100-200 টাকা করে নিয়ে আসি, এখানে যারা আসে এদের দিন আমরা এদেরকে দিই, এদেরকে দেওয়াটাও সওয়াবের কাজ, কিন্তু আপনার পরিবারের আত্মীয় স্বজনদেরকে দিলে আত্মীয়তার হক রক্ষা হবে। দ্বিতীয় নাম্বার, আপনার সাদকাতুল ফিতরটাও আদায় হবে এবং সওয়াবও বেশি পাবেন। এরপর দ্বিতীয় নাম্বার হকদার এতিম সন্তানদেরকে দেওয়া। এই জন্য সবচাইতে ফুকাহায়ে কেরাম বলেন, দ্বীনি মাদ্রাসাগুলো যেগুলোর মধ্যে লিল্লাহ বোর্ডিং রয়েছে, যেখানে আলাদা লিল্লাহ বোর্ডিং রয়েছে, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সাদকাতুল ফিতর আদায় করা বেশি সওয়াব, কারণ সেখানে তালিবুল ইলমরা কোরআন তেলাওয়াত করে, অনেক অসহায় ছেলেরা সেখানে পড়াশোনা করে। এখন আপনি কাদেরকে সাদকাতুল ফিতর আদায় করেন? আপনার অফিসের মধ্যে, গার্মেন্টসের মধ্যে, অথবা আপনার কাছে এখানে আশেপাশে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে চিঠি দিচ্ছে সাদকাতুল ফিতর দিবেন। আমাদের মাদ্রাসার মধ্যে অনেকগুলো এতিম পড়াশোনা করে, টোটাল মাদ্রাসার মধ্যে ছাত্র হলো 20 জন, আর আপনার কাছে হিসাব দিল 50 জনের, সব করি। এবার আপনি টাকা দেওয়ার পরে এই সব টাকা মাদ্রাসার বড় হুজুরে পকড়া যাইতেছে। এই জন্য দেখার ক্ষেত্রে যাকে দান করবেন অবশ্যই সেখানে লিল্লাহ বোর্ডিং রয়েছে কিনা, অথবা তিনি নিশ্চিত আপনাকে এটা ধারণা দিচ্ছে কিনা যে আমি অবশ্যই এটা গরিব অসহায়
ছেলেদের পিছনে খরচ করবো, কারণ আপনার এই টাকাটা কোনো ধনীর ছেলের পিছনে খরচ করলে আদায় হবে না। এই যে চিঠিগুলো আমাদের কাছে আসে বিভিন্ন মাদ্রাসা থেকে, আমরা আমাদের অত্র এলাকার 2টা প্রতিষ্ঠানকে চিনি, যদি আপনারা সেখানে খোঁজখবর নিয়ে মনে করেন উপযুক্ত সেখানে দিবেন। আর আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে, রমজান মাস বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে রাখে, আপনি গিয়ে দেখেন ওখানে লিল্লাহ বোর্ডিং বলতে নেই, আর 10 জন ছেলেকে পড়ানোর পরে যদি একজন গরিবকে না পড়ায়, এটা মাদ্রাসার অন্তর্ভুক্ত। এই জন্য যেটা দিবেন অবশ্যই সেটা যেটা সঠিক হকদার তাদের কাছে পৌঁছে দিবেন। যাকাতের ক্ষেত্রে আপনি এমন জায়গায় দিতে হবে যেখানে আপনার যাকাতটা সঠিক জায়গায় যাচ্ছে। আপনি কষ্ট করে অর্থ দিবেন, আপনি এতটুকু টাকা খরচ করবেন, আপনার মালকে পবিত্র করবেন, কিন্তু আপনি ধনী ছেলেদেরকে দিচ্ছেন বা যার কাছে দিচ্ছেন তিনি আসতে পারে পকেটে ঢুকে ফেলতেছেন। তো সদকাতুল ফিতরের ক্ষেত্রে দ্বীনি মাদ্রাসাগুলোতে গিয়ে সেখানে লিল্লাহ বোর্ডিং রয়েছে, আপনাকে লিস্ট দিবে এতগুলো ছাত্র এখানে ফ্রি পড়ে, এবং বাস্তবিকভাবে সেখানে এতগুলো ছাত্র ফ্রি পড়ে। আমাদের এখানে জামিয়া সুবহানিয়া আছে, আরেকটা চেয়ারম্যান বাড়ির সামনে মাদ্রাসা আছে, আমরা ওখানেও দিতে পারি। কিন্তু সবচাইতে বড় হকদার আমি আগে বলেছি যে আমাদের আত্মীয় স্বজনটাই হলো সদকাতুল ফিতর পাওয়ার হকদার। এখন সদকাতুল ফিতর কত টাকা? বাংলাদেশ সরকারের বর্তমান ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছর যে হিসাব দেওয়া হয়েছে, সদকাতুল ফিতরের সর্বোচ্চ টাকা হলো, যদি আমরা পনিরের দাম দিয়ে থাকি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা নবীজির যুগে খাদ্য দিয়ে আমাদের সদকাতুল ফিতর আদায় করতাম। অকুন্না তুআমুনা, আর আমাদের খাদ্য ছিল কি? আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আকিদ ওয়াত-তামার। 4 ধরনের খাদ্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের যুগে ছিল। একটা হলো পনির, দ্বিতীয় নাম্বার খেজুর, তৃতীয় নাম্বার জব, চতুর্থ নাম্বার হলো আটা, কিশমিশ। এগুলো হলো ওনাদের যুগের খাবার ছিল, সাহাবায়ে কেরামদের যুগে। এই জন্য প্রত্যেক জিনিসের ক্ষেত্রে সদকাতুল ফিতর যখন আমরা আদায় করব, এই 5 ধরনের খাদ্যের হিসাব আমাদের দেশে করা হয়। যদি আপনি পনিরের দাম হিসেবে সদকাতুল ফিতর আদায় করেন, তাহলে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী 2805 টাকা হলো সদকাতুল ফিতর। এটা আমাদের ধনীদের জন্য। আমরা যাদের অর্থ সম্পদ আছে, আমরা সর্বোচ্চ যে জিনিসটা আছে ওটা ধরে যদি সদকাতুল ফিতর আদায় করি, তাহলে গরিব মানুষের হকটা আদায় হবে। এজন্য পনিরের দাম হিসাবে যদি আমরা সদকাতুল ফিতর আদায় করি, তাহলে 2805 টাকা। আর যদি আমরা খেজুরের দাম হিসাবে সদকাতুল ফিতর আদায় করি, তাহলে 2310 টাকা। আর যদি আমরা জব এটার মূল্য হিসেবে সদকাতুল ফিতর আদায় করি, তাহলে এক একজনের সদকাতুল ফিতর আসবে 530 টাকা। সর্বশেষ যেটা আমাদের হিসাব আমরা সবসময় ধরে রাখি, এটা হলো আটার হিসাব। 3 কেজি 360 গ্রাম যদি আমরা যাকাতের সদকাতুল ফিতর আদায় করি, তাহলে বর্তমান সর্বশেষ রেট হলো 110 টাকা। এখন এই যে আমি 3-4টে হিসাব বলেছি, আপনি সবকিছু বাদ দিয়ে করবেন হুজুর সর্বশেষ যেটা বলছেন এটাই বাংলাদেশে 110 টাকা। কিন্তু নিয়ম হলো সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে ধনীরা তাদের অবস্থান অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করবে, আর এর থেকে একটু উদ্যোগ নেবেন, তারা খেজুর অথবা কিশমিশের মূল্য অনুযায়ী আদায় করবে। আর একদম আমাদের মতো যারা কোনোভাবে টাকা জমাইছে, অল্প টাকা, গরিব মানুষ জমাইতে 1-2 লাখ টাকা হয়ে গেছে, এরা সর্বশেষ আনার দামটা দিয়ে 110 টাকা সদকাতুল ফিতর আদায় করবে। তো এই জন্য সদকাতুল ফিতরের সর্বনিম্ন হলো 110 টাকা, আর উপরে আপনি যত দিবেন ততই আদায় হবে, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করবো একটু বেশি দেওয়ার জন্য। কয়েকটি মাসালা, সদকাতুল ফিতর আপনি যদি আলাদা ভাবে পৃথক ভাবে দেন তাও সমস্যা নেই, অথবা পরিবারের 5 জনের সদকাতুল ফিতর, উদাহরণস্বরূপ 1000 টাকা আপনি একজনকে দিয়ে দিয়েছেন, তাও আদায় করবেন। অথবা 1000 টাকা আপনি একজনকে না দিয়ে যদি এখানে 10 জনকে দেন, তাহলে 10 জন 100 টাকা করে পেয়ে যাচ্ছে, এটাও ভালো কাজ। আর এটাই উত্তম, কারণ আত্মীয় স্বজনদেরকে দেওয়ার ক্ষেত্রে 10 জনেরটা একজনকে দিয়ে দেওয়া হবে। আর যদি গরিব অসহায়, এখানে আমরা কাউকে দিই, বিভিন্ন সময় কাজের বুয়ারা আসে,
গরিব মানুষ আছে, এলাকার মানুষ আছে, তারা আসে চায় আপনি 100 টাকা করে করে সবাইকে দেন, তাহলে অন্তত 10 জন পাবেন। আপনার ছেলে বিদেশে আছে, সদকাতুল ফিতর কিভাবে আদায় করবেন? সদকাতুল ফিতর সন্তান যদি বিদেশে থাকে, ওই দেশের বর্তমান বাজার মূল্য অনুযায়ী সদকাতুল ফিতর রাষ্ট্রীয়ভাবে কত ধরা হয়েছে, অথবা রাষ্ট্রীয়ভাবে যদি ধরা নাও হয়, তাহলে ওইখানে আটার দাম কত টাকা, 100 আটার দাম কত টাকা, ওই হিসাব অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে হবে। আপনার ছেলে ইউরোপে আমেরিকাতে আছে, আপনি ছেলের সদকাতুল ফিতর আদায় করতে পারবেন, চাইলে এখানে আপনি বাবা হিসেবে আদায় করে দিতে পারেন, আর আপনার ছেলে চাইলে ওখানে কাউকে দিতে পারেন। আপনি যদি আদায় করতে হয়, তাহলে ওই দেশের বাজার মূল্য কত ওটা হিসাব করে দিতে হবে। আর আপনার ছেলে যদি ওখানে আদায় করতে হয়, তাহলে এই দেশের আটার দাম দিয়ে দিলে আদায় করলে আদায় হবে না, ওই দেশের আটার দাম কত ওই হিসাব করে দিতে হবে। এই জন্য যাদের সন্তান বিদেশে আছে, আমরা চেষ্টা করবো সদকাতুল ফিতরটা আমাদের দেশে দেওয়ার জন্য, কিন্তু ওখানকার বাজার মূল্য জেনে তারপরে দিতে হবে। এগুলো আমাদের সদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা। এখন যদি কোনো ব্যক্তি জুমার দিন, ঈদের দিনে সদকাতুল ফিতর সময় মতো আদায় করতে না পারে, ব্যস্ততার কারণে দেওয়া হয় নাই, তাহলে আপনি পৃথক করার ক্ষেত্রে টাকাটা আলাদা করে রাখবেন, যে এটা সদকাতুল ফিতর আমি দিতে পারি না, এই জন্য ঈদের নামাজের পরেও যদি সম্ভব হয় যে কাউকে দিয়ে দেওয়াটা ভালো, জমিয়ে না রাখা। আগে আদায় করলে সদকাতুল ফিতরের সওয়াব পাবেন, আর পরবর্তীতে আদায় করলে সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কিন্তু সমপরিমাণ সওয়াব আদায় হবে। এখন সদকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করবো নাকি টাকা দিয়ে আদায় করবো, এইটা প্রত্যেক বছর আসলে আমাদের সমাজের মধ্যে এটা নিয়ে ভেজাল লেগে যায়। কারণ ইউটিউবে বড় বড় হুজুররা বলেন খাদ্য দিয়ে আদায় করতে। এখন আপনার প্রয়োজন, আল্লাহ রাসূল বলেছেন তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়াল রাফাস ওয়া তু'বাতান লিল মাসাকিন, গরিবদের সাথে খাদ্য বন্টন করে নেওয়া। এখন গরিবের খাদ্যটা আসলে কি? আমাদের দেশে আমরা খাই ভাত, আর সাহাবায়ে কেরামদের যুগে ওনারা খেতেন খেজুর, ওনাদের সময় ছিল পনির, ওনারা খেতেন কিশমিশ, ওনাদের খাদ্যই ছিল এগুলো। আমাদের খাদ্য হলো ভাত। এখন আপনার দরকার হলো খাবারের, আপনার দরকার হলো অর্থের। ঈদের দিন আপনাকে যদি আমি 10 কেজি একদম আটা 89 দিয়ে দিই, যে ধরেন এগুলো জম আপনি খান, গম 10 কেজি দিয়ে গেলাম, তা আপনি এই 10 কেজি গম আপনাকে দেওয়ার পর আপনি বাজার বিক্রি করতে গেলে 50 টাকাও কেজি হিসেবে নেবেন, 30 টাকাও কেজি ধরবেন, তাহলে এটা আপনার হকটা আদায় করবো। যদি খাদ্য দিয়ে দিতে পারি, তাহলে আমরা খেজুর দিয়ে দিতে পারি, কিশমিশ দিয়ে দিতে পারি, এটা উত্তম, এটা দেওয়াটা না যায়, খাদ্য দিয়ে দেওয়াটা উত্তম। কিন্তু ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া হলো, যদি কেউ টাকা দিয়ে, অর্থ দিয়ে যদি সদকাতুল ফিতর আদায় করে, আদায় করে দেয়। যারা বলে আদায় হবে না, আপনার যদি মন চায় তাদের কথা মানান, তাহলে মানতে পারেন, কিন্তু আপনার যেহেতু উদ্দেশ্য আমার ঈদের আনন্দটা গরিবের মধ্যে বন্টন করে নিব, তো আপনি ঈদের দিন তাদেরকে যদি এসে 1 কেজি গম দেন বা 3 কেজি গম দিয়ে দেন, এই লোকটা আপনার চেহারা দিকে তাকায় মনে করবে যে এটা আমার ফকির মনে হয়। এরকম টাকা দিলে সে যে কোনো কিছু আদায় করতে পারবে, নিজের বস্ত্র প্রয়োজন, অর্থের প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, সে এই জিনিসটা দ্বারা করতে পারবে। এই জন্য এটার দলিল রয়েছে মুসান্নিফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস স্পষ্ট আসছে, আল্লাহ রাসূলের সাহাবীরা বিভিন্ন জায়গায় যখন চিঠি পাঠাতেন, তখন বলতেন তোমরা ওই সমস্ত জায়গায় দিনার এবং দিরহাম দ্বারা সদকাতুল ফিতর আদায় করো। সেজন্য আমরা সদকাতুল ফিতর ঈদগাহে আসার আগে আগে আদায় করে নিব। ঈদগাহে আসার আগে কয়েকটা সুন্নত রয়েছে, বিশেষ করে আমরা ঈদের রাত্রিতে, চাঁদ রাত্রকে আমরা আমাদের মার্কেটের রাত্র মনে করি, বোম ফুটানোর রাত্র মনে করি, অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান আহিয়াল লাইল ওয়াজাবাল খামসা, যে ব্যক্তি 5টা রাত্র জেগে থাকে তার জন্য জান্নাত ওয়াজিব। এর মধ্যে একটা হলো ঈদের রাত। ঈদের রাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈদগাহে আসার আগে আগে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করতেন। তিনি বলতেন যদি আমার এই রমজানে গুনাহ মাফ না হয়, তাহলে আল্লাহ তাআলা যে লানত আমাদেরকে করেছেন, জিবরিল যা লানত করেছেন, তাহলে তাকে বলে লানত করতে। এজন্য ঈদের রাত্রটা আনন্দের না।
আনন্দ এবং প্লাস ইবাদত। আর ঈদগাহে আসার আগে অবশ্যই আমরা গোসল করে আসবো, এটা সুন্নত গোসল। সুগন্ধি ব্যবহার করে আসবো, উত্তম পোশাক পরিধান করে আসবো। আসার সময় জোরে জোরে তাকবীর বলতে বলতে আসবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জোরে জোরে তাকবীর বলতে আসবো। এই তাকবীর এমন একটা তাকবীর, এটা কাফিরদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করে। আর আমাদের দেশেও বড় মুনাফিকদের এই আল্লাহু আকবার ধ্বনি শুনলে গায়ে আগুন লাগে। এজন্য আমরা ঈদের দিন অন্তত জোরে জোরে তাকবীর বলতে বলতে আসবো, পায়ে হেঁটে মসজিদে আসবো, উত্তম পোশাক পরিধান করবো, আগে মসজিদে আসার চেষ্টা করবো। এখানে এসে কোনো ধরনের নামাজ আদায় করবো। আপনি খুব নফল নামাজ পড়েন না, ঈদের দিন হাদিসের মধ্যে বেশি হচ্ছে ঈদগাহে আসে কোনো ধরনের নামাজ আদায় করবো না। সুন্নত হোক, নফল হোক, অথবা ফজরের নামাজ পড়েন না, তাহলে তো পড়তে হবে, কিন্তু এটা লোকালয় করবেন যাতে করে কেউ না বুঝে। ঈদের সুন্নতগুলোকে আমরা সব যথাসম্ভব আদায় করার চেষ্টা করবো। ঈদের দিন অন্তত সুন্দর একটা পোশাক পরিধান করে আসবো। যারা আমরা নতুন জামা কাপড় কিনেছি অবশ্যই এগুলোকে একবার ধুয়ে নেব, কারণ অনেক সময় এগুলোর মধ্যে নাপাকি লেগে থাকার সম্ভাবনা থাকে। যদিও নতুন কাপড় মধ্যে পরিধান করা, কিন্তু উত্তম হলো ধুয়ে ফেলা। এবং ঈদগাহে আসার সময় যখন আমরা ঈদগাহ থেকে এখানে আসবো, মসজিদে যখন চলে আসবো, তো ঈদের নামাজ আদায়ের সময় সুন্দর পোশাক পরিধান করে আসবো। স্ত্রীর সাথে ঝগড়া হইলো, পরিবারের সাথে ঝগড়া হলো, মেয়ে খুশি না যাওয়া, যেটা মিসের পছন্দ হয় না, আপনি রাত করে ঈদের দিন একবারে প্রত্যেকদিন যেভাবে আসেন এর চাইতে জঘন্য অবস্থায় আসেন। অনেক মুসলিম আছে মন খারাপ, একদম মন আর ঈদের কি আমাদের আবার ঈদ হলো ছোট বাচ্চাদের জন্য, ঈদ হলো গরিব মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, জাহিলি যুগে তোমরা ঈদ পালন করতে, আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিকুমা বিখাইর, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহিলি যুগের চাইতে উত্তম দুটো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এটা হলো ঈমানদারের জন্য, এটা রোজাদারের জন্য। বেঈমানের জন্য ঈদ কেন? হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে না সেজন্য আমার ঈদের নিকটবর্তীও না হবে। আর আপনি দেখবেন যে রোজা রাখে নাই, এই সবচাইতে ঈদের মার্কেট বেশি করতেছে। ঈদের দিন সবার আগে মসজিদে যায় হেরে বসে। যে বেটিটা দেখবেন পুরা রমজানের রোজা রাখে নাই, মার্কেটে বসছে, শুধু মার্কেট করছে। এই দেখবেন ঈদের দিন একবারে মার্কেটের সময় ঈদের আনন্দ তার কাছে সবচাইতে বেশি। একবারে হাত পা সহ সবগুলো জায়গার মধ্যে মেহেদি লাগায় আগে সাথে সাথে বসে টাকা লাগে বসে। এজন্য ঈদ হলো মুমিনের জন্য। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, যদি রমজানের রোজা রেখে থাকেন, অবশ্যই ঈদের দিন আপনার আনন্দ থাকা দরকার। যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা কোনো মুমিনের জন্য, এটা বেঈমানের জন্য না। ঈদগাহে আসার সময় আনন্দের সাথে আসা। সাহাবায়ে কেরাম একজন অপরজনকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন, তোমাদেরকেও কবুল করুন। এভাবে একজন অপরজনের বলতেন, আমরাও এভাবে ঈদ মুবারক এই শব্দটা আমরা বলি। এটা বড় উত্তম এবং এটা সুন্নাত সাহাবায়ে কেরাম। আর অনেকে লজ্জা করে না, কেমন দেখা যায় ঈদগাহ বলতে ঈদ মুবারক বলতে না, এটা বলবেন অবশ্যই, এটা মুমিনের জন্য। একজন অপরজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা, ঈদের নামাজের পরে যথাসম্ভব চেষ্টা করা, মুরব্বীদের কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। আবার ঈদ সালামি বেদাত, এটা বলে ঈদ সালামি অবশ্যই দিবেন। এটা আনন্দ, একজন অপরজনের সাথে আনন্দগুলো ভাগাভাগি করে নেওয়া। এখন না পাইব এই জন্য আমি আগে বলে দিলাম যে ঈদ সালামি দেওয়া এটা না যায়, বেদাত। এটা কোনো বেদাত, এটা আমরা দিন মনে করে দিই না, এটা আমরা আনন্দ মনে করে দিই। দিন মনে করে দিলে বেদাত, কিন্তু এটা তো আমরা আনন্দ মনে করি। আত্মীয় স্বজন ছোট বাচ্চারা থাকে, তারা আনন্দ উপভোগ করে। আবার আমরা অনেকে ছোট বাচ্চাদেরকে দিই, মুরব্বীদেরকে দিই না। আপনার বাবাকে অবশ্যই ঈদের বৈশিষ্ট্য দিয়ে দিবেন, মাকে দিয়ে দিবেন, এটা তাদের হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতরটা সঠিকভাবে আদায় করে ঈদের পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছে। ঈদের নামাজ কয় নামাজের ফলে ভালো হয়, আমরা যদি সকলের মতামত দিই। বলতেছে 8টা দিলে ভালো হয়।